অনেক দিন ধরেই অ্যানি একটা আবদার করছে আমার কাছে, সেটা হলো দিদুন বাড়ি যাবে। তো আমাকে বলছে রোজই একবার করে, তো ভাবলাম আজকে যেহেতু বিকেলের দিকটা একটু সময় আছে তাহলে ওকে ঘুরিয়ে আনি। কারণ রোজই একবার করে আমাকে ঠিক বলে দিদুন বাড়ি যাব, দিদুন বাড়ি। তো সময় ছিল বলে আজকে বিকেল ওকে নিয়ে একটু চলে গেছিলাম ওই বাড়িতে। আর ম্যাডাম তো সেজে গুজে রেডি হয়েছেন, তার সাথে উনি এই রাত্রিবেলাও সানগ্লাস পরেই যাবেন দিদুন বাড়ি, তো সেজন্য আমাকে সানগ্লাসটা পরিয়েই নিয়ে যেতে হয়েছে। তো সবাইকে বাইছাই করে চলে এসেছে এখন দিদুন বাড়িতে। আর দিদুন বাড়িতে আসা মাত্রই সবাই মিলে তখন ওকে নিয়ে ব্যস্ত। দাদু, দিদুন, লুডো, বরফি সবাই ওকে নিয়ে ব্যস্ত। এখন আর আমাকে কেউ পাত্তা দেয় না, সবার এখন মেন অ্যাট্রাকশন হচ্ছে অ্যানি ম্যাডাম। তো এখন দিদুনের আদর খাচ্ছে, একটু আগে দাদুর আদর খাচ্ছিল, মিমির আদর তো খেয়েই থাকে সবসময়। বাবালে বাবালে আরো করে চুমু খেয়ে নে, চুমু খেয়ে নে, চুমু খেয়ে নে, ভালো করে ভালো করে গায়ে ভালো করে। ভালো লাগছে, ভালো লাগছে। নিজেও সেজেছে। এখন যে সোনার দাম, সোনার জুয়েলারি পরে তো চট করে এদিক সেদিক যাওয়া যায় না, তো সেই জন্য টুকটাক যাওয়ার জন্য বা বিয়েবাড়িতে যাওয়ার জন্য মা কতগুলো নতুন নতুন গোল্ড প্লেটের জুয়েলারি কিনেছে, তো সেগুলোই আমায় দেখাচ্ছিল। আমি এবার আসার সময় একটু সবার জন্য স্টিম মোমো আর ক্রিসপি চিলি বেবিকর্ন নিয়ে এসেছিলাম সবার খাওয়ার জন্য। ভালো খেতে, বেবিকর্নটা কোনোদিন খাইনি, মোমোটা তোদের দোকানে ভালো জানি। আমি মোমোটা আগে খেয়েছি, মোমোটা ভালো হয়, বেবিকর্নটা কেরম হয় চাই। বোন তো ট্রাই করলো, ট্রাই করেও বললো যে দুটোই ভালো খেতে, তো নিজেও খেলো আর আমাকেও প্লেটে সাজিয়ে দিয়েছিল। আমি একটা মোমো অলরেডি ছবি তোলার আগে খেয়ে নিয়েছি। আর একটু খেতে খেতে ভাবলাম আফটারের সেকেন্ড পার্টটা বেরিয়েছে, তো সেটাও একটু দেখে নিই, তো বসেছিলাম একটু মুভি দেখতে। ইদানিং দেখছি আবার অ্যানি বেশ মোমোটা খেতে ভালোই পছন্দ করছে। আগে তো একদমই ঝালঝাড়া খাওয়ার খেত, তাই সেরম খেতে পারতো না, বাট এখন আমাদের থেকে থেকে একটু একটু খেয়ে খেয়ে জালটা তাও খেতে পারে। তো মোমোটা এখন দেখছি পছন্দ করে খেতে, তাই ওকে একটু একটু দিচ্ছিলাম। ও বলছিল আমি নিজে হাতে খাবো, নিজে হাতে খাবো, তাই নিজে চামচ দিয়ে তোলা ট্রাই করছিল। আর ওইদিকে লুডো ছোচাও বোনের থেকে চেয়েছে, একটা মোমো খেয়েই নিয়েছে।